খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, বিরোধী দল যারা রয়েছে সবাই কিন্তু খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করছেন এবং সারা বাংলাদেশের মানুষই আসলে তার সুস্থতা কামনা করছেন। সবার কাছে উনি এত জনপ্রিয় কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষ যে রাজনীতি করবে, রাজনীতি করার একটা প্রথম উদাহরণ হচ্ছেন উনি। উনার এই যে নাতিদীর্ঘ জীবনের চলাফেরা যে জিনিসগুলো সেটা উনি অর্জন করেছেন। উনি এখন আর কোনো দলীয় নেত্রী না। আমরা এটা কিছুটা মিস করছি, বাট আমরা প্রাউড যে উনি সার্বজনীন একজন নেতৃত্বে পরিণত হয়েছে। এটা ওনার এই যে লম্বা একটা জার্নি, এই জার্নির মধ্যে কত অত্যাচার, কত নিপীড়ন, কত কিছু। আপনি দেখেন যে একজন মানুষ যিনি স্বামীকে হারিয়েছেন কম বয়সে এই রাজনীতির জন্য, পরবর্তীতে যিনি ছেলেকে হারিয়েছেন, স্বামীর যে বাড়িটা ধরেছিলেন, যে বাড়িটা উনি চান নাই, ওনাকে ওই সময়কার সরকার, ওই স্বৈরাচার আপনার ওই লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশিরের মতো তার স্বামীকে হত্যা করে ওই বাড়িটা দিয়েছিল। যেটাই ছিলেন ওটা, এটা সরকারি বাড়ি, এটা আমরা অস্বীকার করছি না। সেখানে তার এতদিনের স্মৃতি বিজড়িত বাড়িতে তাকে এক কাপড়ে বের করে দিয়েছিল এই ফ্যাসিস্ট পরবর্তী শেখ হাসিনা। এবং তারপরে তার উপর দিয়ে যে নির্যাতনটা চালিয়েছে, স্টিম রোলার। আমরা এখানে দুইজন নারী আছি, আমরা শুধু এটা বুঝবো, একজন নারীকে যখন তার সম্মান সম্ভ্রম নিয়ে কথা বলে এবং খুবই অকপটে কথা বলে, তখন সেই নারীটাই বুঝে যে তার সে কি পেল আর কি হারালো আর কি হচ্ছে। এই এত কিছুর পরে ধরে থাকা, পরবর্তী তার সন্তানটাকেও এরকম হত্যা করা হলো, একরকম হত্যাই বলা চলে ওইটাকে, কারণ দেশ ছাড়তে বাধ্য করেছিল, ঠিকমতো প্রপার ওষুধ পায় নাই, যখন অ্যারেস্ট করেছিল তখন ওষুধ পায় নাই, সেই সব কিছু মিলে তাকে চলে যেতে হয়েছে অকালে। সেটাও উনি দেখেছেন। এবং যখন ওনাকে ১/১১ সরকার বলেছিল, যে ওই ফ্যাসিস্ট সরকারের প্রধান উনি নিজে চলে গিয়েছিল বলার পরে, এবং ওনাকে যখন বলেছিল তখন কিন্তু উনি বলেছিল যে আমার সমস্ত বাংলাদেশ এত সন্তান, আমি 2টা সন্তানের জন্য তো আমি এতগুলো দেশের বাইরে আমার কোনো যাওয়ার জায়গা নাই। এই যে বলাটা, এই বলাটাকে আমরা যত সহজে একটা লাইন বা 2টা লাইন দিয়ে মনে করি, আসলে কিন্তু এটার অর্থটা বিশাল, সাগরের মতো। এবং উনি প্রমাণ করে দিয়েছেন যে জেলকে উনি মেনে নিয়েছেন বারবার, উনি যান নাই। এই যে উনি না যাওয়াটা, উনি থেকেছেন, টর্চার সহ্য করেছেন, 2 বছরের টর্চার সহ্য করার পরে যখন সব কিছু ঠিকঠাক হয়েছে, তখন ফ্যাসিস্ট সরকার প্রধান উনি কিন্তু হাতে মেহেদি টেহেদি লাগিয়ে চলে আসছে। মানুষ এই দেশের মানুষ সচেতন ভীষণ, হয়তো বলে না, সবাই বলে না, কিন্তু মার্ক করে কিন্তু সবাই একটা জায়গায়। যখন তাকে বের করে দেওয়া হলো বাড়ি থেকে, তখন তার বের করে দেওয়ার সঙ্গে তার ব্যক্তি জীবনের যে অপমানজনক অধ্যায়টা রচিত করলো ওই সরকার প্রধান, যেটা বলার মতো না, তাকে বিভিন্নভাবে শিশি বোতল এনে যেভাবে ছবি তুলে যেভাবে তাকে ছোট করা হয়েছে, উনি কখনো কোনো দিন একটা প্রতিবাদ করে নাই এই কথাগুলোর। একটা কোন পর্যায়ের একজন মানুষ হলে এই প্রতিবাদগুলো থেকে, যে কেউ, আমি হলেও হয়তো করতাম, যে করছে, যে নোংরামি করছে, সে কিন্তু অনেক বেশি নোংরা। সে নোংরা সত্য কথা বললেও অনেক বলা যায়, কিন্তু আমাদের নেত্রী ওটা করে নাই। শুধু করে নাই তা না, ব্যক্তি জীবনে আমি অনেক দিন তার সংস্রবে থাকতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আমি কখনো ওনাকে কোনো গীবত করতে শুনি নাই। কেউ যদি বলেছে চুপ করে শুনেছে, বা কখনো বলেছে থাকে এসব বলার দরকার নাই। এই যে একটা মানুষ, পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যা যা দরকার, এটা শিখার অনেক কিছু আছে তার সাথে। ওই যে অনেকেই বলেন না তার কতটুকু পড়ালেখা, আমি অনেক পড়ালেখাওয়ালা লোকদের সাথে মিশেছি, পড়ালেখা নিজেও করেছি। আমি কিন্তু তার গুণের কাছে তাদেরকে আমি ভীষণভাবে অসহায় দেখেছি। তার যে এই ভেতরের শিক্ষাটা, এইখান থেকে আসলে অনেক কিছু শেখার রয়েছে